একজন সাহাবীর একটি আশ্চর্যজনক গল্প আছে। তার নাম আবু দাহদাহ। তিনি ছিলেন একজন চমৎকার মানুষ যিনি নবীর সঙ্গী ছিলেন এবং একটি অসাধারণ বাগানের মালিক। মদিনায় যদি কাউকে জিজ্ঞেস করেন কার সবচেয়ে বড় বাগান বা খেজুর ক্ষেত আছে, সবাই বলবে আবু দাহদাহ। একদিন একটি এতিম নবীর মসজিদে এসে অভিযোগ করল, নবী এই যুবকের প্রতি সহানুভূতিশীল ছিলেন কারণ সে এতিম ছিল। এই যুবকের বাবা সম্প্রতি মারা গেছেন এবং তার পরিবারের দায়িত্ব তার কাঁধে পড়েছে। এখন আরবের মরুভূমিতে যদি পশুদের বেড়ার আড়ালে না রাখা হয়, তারা পালিয়ে যায় এবং মারা যায়। তাই এই যুবক প্রতিবেশীর কাছে এসে বলল, আমি একটি বেড়া তৈরি করতে চাই, কারণ বাবার মৃত্যুর পর আমি বেশি কাজ করতে পারি না, পশু ও জিনিসপত্র দেখাশোনা করতে পারি না। আমি কি আমার জমি আর তোমার জমির মাঝে একটা বেড়া দিতে পারি, যাতে আমার পশুরা মরুভূমিতে না যায়? এজন্য তোমাকে আমাদের জমির সীমানার কাছে এই গাছটি বিক্রি করতে হবে। এটা আমাকে দাও বা বিক্রি করো। আমাকে এটি কেটে বেড়া বানাতে হবে। লোকটি বলল, না, এটা তার গাছ। কয়েক সপ্তাহ পর সে দাম বাড়াবে। লোকটি বলল, না, আমি করব না। অবশেষে শিশুটি নবীর কাছে এসে বলে, তুমি জানো পৃথিবী আমার কাঁধে। আমি পরিবারের দেখাশোনা করছি। আমি ধ্বংসের মুখে। আর লোকটির কাছে আমি শুধু একটি গাছ চাই, বেশি কিছু না। হে আল্লাহর রাসূল, তুমি কি আমার জন্য তার সাথে কথা বলতে পারো? নবী লোকটিকে আমন্ত্রণ জানিয়ে সম্মান করেন, অপমান করেন না এবং বলেন, তুমি কি উদারতার জন্য এটি দান করবে? লোকটি বলল, না। তুমি কি এটি বিক্রি করবে? সে বলে, না, অভিযোগ আসার পরে নয়। জানো, অহংকার মাঝে মাঝে সত্য থেকে দূরে ঠেলে দেয়। সে বলল, এই ছোট ছেলে কিভাবে সাহস হলো আমার নাম এনে অপমান করার? আমি তাকে এটা বিক্রি করব না, তাকে শিক্ষা দেব। নবী বললেন, তুমি যদি গাছটি বিক্রি করো, আমি জান্নাতে একটি গাছের নিশ্চয়তা দেব, যেন তোমার সেখানে জায়গা থাকে। লোকটি বলল, না, মাঝে মাঝে সেই রহমত বন্ধ করে দেয়, করুণা হারায়, এমনকি জান্নাতের গাছের জন্য নয়। চমৎকার বাগানের মালিক আবু দাহদাহ মসজিদে বসেই সব শুনছিলেন। সেই লোকটির পিছনে দৌড়ে বলে, আমি তোমাকে একটি গাছের জন্য আমার বাগান দেব। লোকটি বলল, তুমি কি পাগল? একটি গাছের জন্য পুরো বাগান দিবে? লোকটি বলল, হ্যাঁ, এটা খারাপ গাছ, যা আমাকে নবীর প্রস্তাব প্রত্যাখ্যান করতে বাধ্য করেছে। সেই অনুতপ্ত ছিল, কিন্তু গর্বের কারণে ফিরে যায়নি। আবু দাহদা বলল, বাগানটা তোমার। সে নবীর কাছে ফিরল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গাছটা ওই এতিমকে দেওয়ার জন্য দিচ্ছি। জান্নাতে কি আমার সেই গাছ থাকবে? নবীজি বলেন, তোমার গাছে অনেক ফল। একজন যুবক ও এতিমের সাথে আচরণ আমাদের মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বিষয়টি সম্পর্কিত। আর তাই যখন আল্লাহ নবীকে বলেন, তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি এবং তোমার দেখাশোনা করেননি? একই অধ্যায়ের শেষে নবীকে বলা হয়েছে, অতএব এতিম সেই এতিম তুমি নিজেই। তুমি যা অনুভব করো সেই প্রতিটা মুহূর্ত কখনো ভুলে যেও না। আর যখন তুমি সাহায্য করার সুযোগ দেখো, তখন তা করো। আর এটাই আমাদের লক্ষ্য।